যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। প্রায় 6 লাখ মুসল্লির অংশগ্রহণে কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হল 199তম ঈদ উল ফিতরের জামাত। এদিকে সকাল 9টায় দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রতিনিধির তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। সকাল 10টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে অনুষ্ঠিত হয় সর্ববৃহৎ ঈদ জামাত। 199তম ঈদ উল ফিতরের জামাতে ইমামতি করেন বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দেশের সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন মৌলানা মতিউর রহমান কাশেমি। নাটোরে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে নামাজ আদায় করেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপি কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহ মুসল্লিরা। আমি কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তাআলার কাছে যে আজকে এই স্বাধীন পরিবেশে মুক্ত পরিবেশে এই ঈদ উল ফিতরের নামাজ পড়া শুরু করলাম। বন্দরনগরী চট্টগ্রামে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদ। সকাল 8টায় নগরীর জমিয়ত ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। চট্টগ্রামের উত্তর কাঠলি এলাকায় ঈদের নামাজ আদায় করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সিলেটের শাহী ঈদগাহে নামাজ আদায় করেন বাণিজ্য মন্ত্রী ও সিলেট 1 আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বরিশালে গরুনদী কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। খুলনায় প্রধান জামাতে ইমামতি করেন মৌলানা মোহাম্মদ সালেহ আহমেদ। বৈরী আবহাওয়ার কারণে রংপুরের ঈদগাহ ময়দানের পরিবর্তে প্রধান জামাত জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর সোনাদিয়া ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় লক্ষ্মীপুর সহ দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান পানি সম্পদ মন্ত্রী ও বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। ঈদ আনন্দের দিন, ঈদ খুশির দিন। আমরা সবাই মিলে আজকে একসঙ্গে ঈদ উদযাপন করেছি। ঈদ মোবারক। এছাড়াও সারা দেশে পাড়া মহল্লার মসজিদ ও ছোট ছোট মাঠগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।